Assalamualaikum. In today's class, I will discuss how to use preposition in and on in English grammar. ওয়েলকাম টু ইংলিশ প্লাস। ইন এবং অনের ব্যবহার। আই উইল মিট মাই ফ্রেন্ড ইন সানডে আফটারনুন বিকজ হি কামস হোম অন এভরি সানডে। আপনি যদি মনে করেন এই লেখায় ভুল নেই, তবে ভবিষ্যতে দুর্ঘটনায় আপনার হাত পা চোখ কান না হারানোর আগেই প্রিপোজিশন অফ টাইমে ইন এবং অনের ব্যবহারে আপনি সাবধানে চলতে শিখে যান। কথায় ইন আর কথায় অন হয় দেখুন। ইন দ্য মর্নিং on Tuesday morning, in the afternoons on Sunday afternoons, in evenings on Monday evenings. এক্ষেত্রে আপনি একটি বিষয় খেয়াল রাখবেন, যখন একটি দিনের অংশ বোঝাবে সেই ক্ষেত্রে আপনি ইন বসাবেন, আর যখন ওই দিনটি সহ উল্লেখ করা হবে তখন সেই ক্ষেত্রে অন বসাবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য মর্নিং, আবার যখন দিনের নামটি সহ উল্লেখ করা হয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অন টুয়েসডে মর্নিং। কখন ইন, অ্যাট বা অন ব্যবহার করবেন না। When you say last, next, every, this, you won't use in, at, on. Example, I went to Dhaka last June. এই বাক্যটি সঠিক, কিন্তু আপনি যদি বলেন I went to Dhaka in last June, এই ক্ষেত্রে এই বাক্যটি ভুল হবে, কারণ এখানে ইন প্রিপোজিশনটি ব্যবহার করা হয়েছে। হি ইজ কামিং ব্যাক নেক্সট মানডে, এই বাক্যটি সঠিক, কিন্তু যদি বলা হয় হি ইজ কামিং ব্যাক অন নেক্সট মানডে, এই ক্ষেত্রে বাক্যটি ভুল হবে। ঠিক একইভাবে রেখা গোস হোম এভরি স্টার, এই বাক্যটি সঠিক, কিন্তু যদি বলা হয় রেখা গোস হোম অ্যাট এভরি স্টার, সেই ক্ষেত্রে এই বাক্যটি ভুল হবে। ঠিক একইভাবে আই উইল কল ইউ দিস ইভিনিং, এই বাক্যটি সঠিক, কিন্তু যদি বলা হয় আই উইল কল ইউ ইন দিস ইভিনিং, সেই ক্ষেত্রে এই বাক্যটি ভুল হবে। তাহলে এখন দেখা যাক, প্রথমে আমরা যে লেখাটি দেখেছিলাম সেই লেখাটির মধ্যে আসলে ভুল কথাই ছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি আই উইল মিট মাই ফ্রেন্ড অন সানডে আফটারনুন বিকজ হি কামস হোম এভরি সানডে। এখানে সানডে আফটারনুনের সামনে অন বসার কারণ সানডে আফটারনুন একটি দিনের অংশ ওই দিনের নাম সহকারে বসেছে, যার কারণে এর সামনে অন বসেছে। এবং এভরি সানডের পূর্বে কোনো প্রিপোজিশন না বসার কারণ আমরা জেনেছি, যখন লাস্ট, এভরি, দিস এই শব্দগুলো কোনো দিনের পূর্বে বা কোনো দিনের নামের পূর্বে বসবে, তখন সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার প্রিপোজিশন বসাবো না। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন।